হ্যালো এভরিওয়ান, মাইসেলফ আনিস। আজ তোমাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং টপিকে কথা বলবো। সেটা হলো আমাদের প্রাণ প্রিয় বাংলার রাজনীতি, যেটা আমাদেরকে নিয়ে যাচ্ছে অন্ধকারের দিকে। একদিকে স্লোগান উঠছে জয় বাংলার র্যালি, আর একদিকে স্লোগান উঠছে জয় শ্রীরাম। এই করেই আমাদের বাংলাটা শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, রেলিতে রেলিতে শেষ পুরো বাংলা। আজ আমার সাথে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে এরকম যে আমি অফিসে যাচ্ছি, তো হঠাৎ কিছু ব্যক্তিজন এসে আমাকে বলছে 500 বা 1000 টাকা দেবে, ওদের র্যালি অ্যাটেন্ড করতে হবে রাজনীতির। ভাই, এইভাবে চলে এখানকার রাজনীতি? না কোথাও ব্যানার আছে, না কোথাও পোস্টার আছে, না কিচ্ছু আছে ভাই। আমি এখানে রাজনীতির কোনো গন্ধ ছাপ এখনো বুঝতে পারিনি। একদিন আমার সামনে মিডিয়া এসেছিল, কিছু টপিকে আলোচনা করছিল যে তুমি কাকে ভোট দেবে। তো আমি বলেছিলাম আমি তো বাংলা থেকে বিলং করি, তো যতটুকু জানি ততটুকু সেই হিসেবে দেবো। যে ধর্মের আধারে ভোট চায় আমি তাকে ভোট দেবো না, সে যেই হোক, সে কংগ্রেস হোক, বিজেপি হোক, টিএমসি হোক, আম আদমি পার্টি হোক, যেই হোক, এই আর কি। সব থেকে বড় কথা হলো ভাই, কি পায় আমি বুঝতে পারি না ভাই। একটা নেতা ঠিক আছে, সে ভোটে দাঁড়িয়েছে, তার পেছনে ভাই কুত্তার মতো দৌড়চ্ছে, কি লাভ পায় আমি জানি না। জীবনে তো তার ঘরে দৌড়ে সে আসে না, 5 বছর পরে পরে একদিন আসে, এসে ভাই ভাই ভোটটা দিয়ে দিও ভাই, তোমার জন্য এই করব ওই করব, নানান ধরনের ডায়লগ, ঠিক আছে, যেটা মারে ভোটার প্রার্থীরা। মেম্বার অফ পার্লামেন্ট ড্যান্স করছে আমাদের ফিল্ডের ওখানে গিয়ে। মেম্বার অফ পার্লামেন্ট যারা হতে যাচ্ছে নতুন, তারা ফিল্ডে গিয়ে ড্যান্স করছে। ভাই, ওরা কি ড্যান্স করার জন্য আসে না কাজ করার জন্য আসে? আমি কিছু বুঝতে পারি না। কি একটা কি, আমি ভাই কোনো রাজনীতি পছন্দ করি না, যেটা আমাকে আমার ভালো লাগে সেটাই আমি করি ভাই। বাট এগুলো আমার পছন্দ না ভাই। মেম্বার অফ পার্লামেন্ট হতে যাচ্ছে, সে যারা ফিল্ডে দাঁড়িয়ে ড্যান্স করছে, তার সঙ্গে তার মানে যেই আগের আগের রাজাদের সামনে যেমন না নৃত্য পরিবেশন করতো, ওদের কি বলা হতো, বাইজি। তো ভাই, ও কি বাইজি আমাদের ড্যান্স প্রদর্শন করে দেখাচ্ছে? মেম্বার অফ পার্লামেন্টের একটা ভাই যোগ্যতা থাকা দরকার, যেটা ওর মধ্যে নেই। একটা বিষয় আমার খারাপ লাগলো যে রাস্তায় টিচার বা শিক্ষক, যারা যোগ্য শিক্ষক বা ভাই যারা ঘুষ দিয়ে শিক্ষক হয়েছে, তারা রাস্তায় ভাই র্যালি করছে, আর যারা নাচুনি বালি বাইজি, তারা মেম্বার অফ পার্লামেন্টে বসে আছে। এটাই হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজনীতি, যেটা কখনোই আমার পছন্দ না, আর হবেও না। না ভাই আমি টিএমসির বিরুদ্ধে, না আমি বিজেপির বিরুদ্ধে। ভাই আমি মানুষের সঙ্গে এবং দেশের সঙ্গে। দেশকে উন্নতি করো, অন্ধকারের দিকে ঠেলে দিও না, ঠিক আছে? এর থেকে আর কি বলবো, আরও অনেক কিছু বলার আছে। যদি বলি ভাই, আমার উপর কেস বা রিপোর্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এর থেকে বেশি আমি বলবো না। আমাদের মেম্বার অফ পার্লামেন্ট বসিরহাটের, ओह नुसरत जहान, ओह मायरी क्या फिगर है भाई। नस्ली वालों को मेंबर ऑफ पार्लियामेंट बनाओ, और बताओ भाई, और तो दुनिया में है नहीं कोई एडुकेटेड पर्सन, बस वही है सब। और एक है, क्या बताओ ভাই, কি কোথায় নিয়ে যাচ্ছে আমাদের রাজনীতি। আর ওদের পিছনে কুত্তার মতো দৌড়াচ্ছে 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 দৌড়াচ্ছে। আর ভাই র্যালিতে একটাই নারা, দুই দিক থেকে দুটো নারা আসছে, জয় বাংলা আর একদিকে জয় শ্রীরাম। শেষ ভাই, দুনিয়া শেষ। দুনিয়ার কথা ছাড়ো, ভারত শেষ, সব অন্ধকারের দিকে চলে যাচ্ছে। এডুকেশন সিস্টেম নষ্ট করে দিচ্ছে, কারাপ্টেড হয়ে যাচ্ছে সব। এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেটা करप्शन नहीं, करप्टेड नहीं। क्या बोल रहे हैं? नो बांग्ला, हिंदी में परमिशन बोलो, हिंदी में बोलो। हमें बांग्ला हिंदी समझ में आती, आप हिंदी में बोलिए जो भी बोल रहे हो। अब वोट किसको दोगे ये बताओ? वोट तो हमें जी, हम कैसे बता देंगे वोट किसको देंगे? इसमें नहीं बताओगे? ये गलत है। ये क्यों? वोट एक ऐसी चीज है,
व्यक्ति की जो वो किसी को बताए ना। हाँ जहाँ से डालने पहले मुझसे तो बता रहा था बीजेपी को डालेंगे, होगी वहाँ डालेगा वोट वहाँ डालोगी। सही है एकदम, ये तो राइट है, पता है पता है। तो वोट मतलब किस बेस पे दोगी, मतलब किस बेस पे वोट मतलब दोगी? बेरोजगारी पे। बेरोजगारी बेरोजगारी और बढ़नी चाहिए, तरक्की होगी कुछ नहीं। हम मैं तो बेरोजगार है क्या? और क्या नौकरी नहीं है तेरे पास? नौकरी नहीं, मजदूरी है। नौकरी और छीननी मजदूरी है, कौन नौकरी नहीं? कहाँ नौकरी बताओ? ये सरकार की नौकरी तुम्हारी है, हमारा कंपनी में जॉब कर रहे हैं लिंकर्स में। कंपनी का नाम है लिंकर। तुम्हारा लिंकर लॉजिस्टिक। हाँ दिल्ली में तो पता है, बंगाल में तो नहीं है ना नौकरी, बंगाल में नहीं है नौकरी। भटक रहा है रास्ते पे टीचर लोग, जो टीचर है ना 23,000 को निकाल दिया। ममता को क्यों पकड़ूं भाई, देश तो दोनों ही चला रहा है। ममता को भी तो बोल रहा हूँ ना मैं, बस ममता को छोड़ नहीं रहा हूँ ना, तो देश तो दोनों ही चला रहा है। ममता का तो पकड़ रहा हूँ। स्टेट की नौकरी तो वही देंगे ना। अच्छा अगर घूम रहे हैं ऐसे ही, बस स्टेट का नौकरी है और कुछ नहीं है नौकरी। हाँ और बांग्लादेश में जो है, हाँ बांग्लादेश नहीं, वो वेस्ट बंगाल। स्टेट की जो नौकरी है हाँ वो तो उनके हाथ में है ना। हाँ स्टेट गवर्नमेंट के हाथ में। कि बंगाल की नौकरी स्टेट बंगाल की स्टेट गवर्नमेंट के भी हाथ में भी है, सेंट्रल के भी हाथ में भी है। सेंट्रल के हाथ में है बहुत सारा नौकरी, बहुत सारा नौकरी। 150 करोड़ की आबादी में 2 करोड़ भी नौकरी नहीं दे पा रहा है। वो भी नौकरी दे रहा है किस बेस में? बस ये ले रहा है फौजी, और कुछ नहीं, फौजी ले रहा है बस। अभी क्या 3 साल 4 साल वो क्या करेगा बंदा, ये बता दो भैया, ये बता दो। जो अग्निवीर बन रहा है 4 साल की आर्मी में आ रहा है, वो लोग क्या करेगा? 4 साल होना गया।